আসসালামু আলাইকুম ডিয়ার পেট প্যারেন্টস, আশা করি সবাই ভালো আছেন। মেডিপেট পেটস কেয়ার থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে রাতে আমাদের ক্লিনিকে চারু নামে একটি বিড়ালকে নিয়ে সম্মানিত ওনার ক্লিনিকে ভিজিট করেন। তো ভিজিট করার পর তার যে কমপ্লেইন ছিল, সেই কমপ্লেইনের ভিত্তিতে আমরা জানতে পারি যে সে বেশ কয়েকদিন যাবৎ ধরে পি করছিল না করার ফলে ওনার স্বভাবতই কনসার্নড হয়ে আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদের ক্লিনিকে চেক আপ করাতে আসেন। পরবর্তীতে আমরা তাকে এক্সামিন করি এবং এক্সামিন করে আমরা তাকে মেডিসিন পুশ করে চেষ্টা করি যে সে নিজে থেকে আসলে পি করে কিনা বা আসলে তার পি এর রাস্তাটা কোনোভাবে ব্লক হয়ে গিয়েছে কিনা। এবং পরবর্তীতে আমরা আরও প্রায় 1 ঘন্টার মতো অপেক্ষা করে আমরা দেখি যে না, সে আসলে পি করছে না। তো তখন আমরা কিছুটা ধারণা করি যে হয়তো তার পি করার যে রাস্তাটা, সেই রাস্তাটিতে হয়তো কোনো একটা জ্যাম বেঁধে গিয়েছে বা সমস্যা হয়েছে, অথবা রাস্তায় কোনো ব্লকেজ হতে পারে। এবং সেই সন্দেহের ভিত্তিতে আমরা ওনারের সাথে পুনরায় কথা বলি এবং তার সম্মতিক্রমে আমরা বিড়ালটির অ্যানেস্থেশিয়া করি এবং অ্যানেস্থেশিয়া করার পর আমরা তার ইউরিনারি ক্যাথেটারাইজেশন পারফর্ম করি। পরবর্তীতে ইউরিনারি ক্যাথেটারাইজেশন পারফর্ম করার সময় আমরা ক্যাথেটারটি আসলে পুরোটা না, অর্ধেকের কিছুটা পরিমাণ আমরা যখন ইনসার্ট করি তার ইউরিনারি ব্ল্যাডারে, ইউরিনারি ট্র্যাক্ট অনুযায়ী, তখন আমরা চেষ্টা করি যে একবার দেখার জন্য তার আসলে পিটা আসছে কিনা। তো আমরা অর্ধেকটুকু দিয়ে আমরা ক্যাথেটার বের করে আমরা তার ইউরিনারি ব্ল্যাডারটা পুশ করে দেখি যে সে আসলে পি করে কিনা। তো আলহামদুলিল্লাহ সে অবস্থাতেই তার রাস্তাটা অনেকটা ক্লিয়ার হয়ে যায়। তো সে পি করা শুরু করে, আমরা তার পিগুলো বের করতে থাকি এবং তার পিটা মোটেও নর্মাল ছিল না, সেখানে অনেকটাই ব্লাড মিক্স হয়েছিল এবং তার সেখানে আমরা অনেকটা পরিমাণ জ্যাম বা ব্লক হয়ে যাওয়ার জন্য দায়ী যে ইউরিনারি ক্যালিকুলি বলি আমরা বা ইউরিনারি ক্রিস্টাল বলি, সেই ক্রিস্টালগুলো আমরা দেখতে পাই। এগুলো মূলত বালু বালু টাইপের এবং এগুলো যদি আপনারা খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন যে এটি যেই এখানে দেয়া হয়েছে, হ্যাঁ, এই কিডনি ট্রেতে যদি আপনারা খেয়াল করেন, আমরা যদি সামনে স্ক্রিনে দেখা যাচ্ছে সেই কিডনি ট্রেটির দিকে খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাবো আসলে তার যে পি এর রাস্তাটি আছে সেখানে যে কারণে আসলে তার পি এর রাস্তাটি ব্লক হয়ে গিয়েছিল, সেই ব্লক হওয়ার জন্য দায়ী ক্রিস্টাল বা ক্যালিকুলি সদৃশ যেই বস্তু রয়েছে, সে পার্টিকেলগুলো আমরা দেখতে পাবো। এগুলো মূলত প্রিসিপিটেট বা অধক্ষেপ আকারে ট্রের নিচের দিকে অবস্থান করছে এবং যখন লাইটের এগেনস্টে আমরা ইউরিন এবং ব্লাড মিক্সড পুরো ফ্লুইডটা যখন আমরা নাড়াচাড়া করছি, তখন আপনারা খেয়াল করবেন যে নিচে কিছুটা বালু বালু টাইপের অধক্ষেপ পড়ে আছে। তো সেই জিনিসগুলোই আসলে প্রিসিপিটেট বা সেইগুলোই হচ্ছে যে ক্রিস্টালগুলোর জন্য আসলে চারুর পি করার যে রাস্তাটা, সেই রাস্তাটা ব্লক হয়েছিল। আমরা পরবর্তীতে এইভাবে করে আরও কতক্ষণ আমরা তার ক্যাথেটার পুশ ইন করে আমরা রাস্তাটি ক্লিয়ার করার চেষ্টা করি এবং আলহামদুলিল্লাহ আমরা প্রপারভাবে সফল হই। এবং পরবর্তীতে আমরা আরও দেখতে পাই পুরোটা ফ্লাশ করার পর যে সেখানে আসলে অনেক বড় করে কিছু লেয়ার পড়ে যায়। এই লেয়ারগুলোর সাথে ব্লাড ক্লট হয়ে ব্লাড পুরোটা জমাট বেঁধে যায়। জমাট বেঁধে যে পিণ্ডগুলো হয়, এই পিণ্ডগুলো আসলে পি করার রাস্তায় ব্লকেজ সৃষ্টি করে। তো পুরোটাই আসলে আমরা রিমুভ করতে সক্ষম হই এবং এই পুরো প্রসেসটা আমরা তার ইউরিনারি যেই পি এর রাস্তাটা, সেই রাস্তার সাথে আমরা ক্যাথেটারটা সুচার করে আমরা সেখানে কিছুদিনের জন্য রেখে দিই এবং রেখে দেওয়ার জন্য আমরা প্রপারলি ওনারের সাথে কথা বলে তার যে প্রপার মেডিকেশন আমরা সেটি প্রদান করি। সে এখন আমাদের সাথে ফলো আপে থাকবে। আমরা রেগুলার তার খোঁজ খবর রাখবো এবং তার পি করার অবস্থা, কন্ডিশন আমরা সব কিছুই প্রপারলি মনিটর করব। তো সবাই চারুর জন্য দোয়া করবেন এবং আপনার বিড়ালের জন্য মেসেজ থাকবে যে আপনি যদি খেয়াল করেন যে আপনার বিড়াল স্বাভাবিকভাবে পি করছে না বা কিছুদিন যাবৎ পি এভাবে করছে না বা হয়তো পি করতে গিয়ে সে ব্যথা পাচ্ছে,
বা পি এর কোনো অ্যাবনর্মাল কনসিস্টেন্সি আপনি দেখতে পাচ্ছেন, তাহলে দেরি না করে অবশ্যই আপনি একজন রেজিস্টার্ড ভেটের সাথে যোগাযোগ করবেন এবং সেই মোতাবেক যেই ট্রিটমেন্ট দেওয়া হবে আপনি সেই ট্রিটমেন্ট অনুযায়ী আপনার বিড়ালকে যত্ন নেবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।